মিনিটে মিনিটে গতকাল থেকে বাড়িঘর পর্যন্ত কেঁপে উঠতেছে এখানে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এবার মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে টেকনাফ সীমান্ত থেকে। ভারী গোলা বারুদের বিকট শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন সীমান্তবাসী। বুধবার 12 জুন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত শাহপুরীর দ্বীপে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে অনেকে নির্ঘুম রাত কাটান। এছাড়া টেকনাফের সাবারাঙের নয়াপাড়া এলাকায় গোলার শব্দের আওয়াজ ভারী শব্দ বলে জানা গেছে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনেও গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। শাহপরীর দ্বীপ সীমান্তে গোলার বিকট শব্দের বিষয়টি স্বীকার করে টেকনাফ শাহপরী দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, সীমান্তে রাতে খুব বেশি গুলির শব্দ শোনা গেছে। আতঙ্কিত পুরা এলাকাবাসী, সব মিলিয়ে গুঞ্জন হচ্ছে, মানে যুদ্ধ কি হচ্ছে কি হচ্ছে না, ওদের নেভির এখানে জাহাজ দেখা যাচ্ছে মাঝে মধ্যে। এই নিয়ে এলাকাবাসী খুব বেশি আতঙ্কিত এবং ভয় আছে, যদি এখানে যদি একটা দুইটা পরে শেল তাহলে কি হবে কি হবে না, এই নিয়ে খুব বেশি আতঙ্কিত আছে। আচ্ছা, কালকের অবস্থাটা একটু বলবেন, কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে আসলে থেমে থেমে 1 মিনিট 2 মিনিট পর পরই আসলে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতদিন পর্যন্ত অল্প পরিমাণে ছিল, এটা 1 ঘন্টা 2 ঘন্টা পর পর একটা দুইটা শোনা যেত, কিন্তু মিনিটে মিনিটে গতকাল থেকে বাড়িঘর পর্যন্ত কেঁপে উঠতেছে এখানে। যারা কিনারায় আছে এখানে জেটিঘাটের, ওরা মানে এত পরিমাণ আতঙ্কিত, টিন এবং গাছ পর্যন্ত আওয়াজ হচ্ছে, এরকম অবস্থা। খুব বেশি পরিমাণে সাউন্ডটা শোনা যাচ্ছে, এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত এবং ঘুমাতে পারেনি পুরো রাত এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে শাহপুরীর দ্বীপ প্রধান সড়কের মোড়ে মোড়ে মানুষের দেখা মেলে। এ সময় তাদের মাঝে মিয়ানমারের বিকট গোলাগুলির শব্দের কথা বলাবলি করতে শোনা গেছে। এ নিয়ে অনেকে আতঙ্কের কথা জানিয়েছেন। এদিকে সীমান্তে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ করে ফের মিয়ানমারের গোলার বিকট শব্দে এপারের মানুষজনের মাঝে আতঙ্ক বাড়ছে। বুধবার দুপুরে নাফনদের শাহপুরীর দ্বীপ সীমান্তে মিয়ানমারের জলসীমায় সে দেশের যুদ্ধ জাহাজ এসেছে। জাহাজটি রাতেও মৌলভীপাড়ার সীমান্তের ওপারে দেখা গেছে। আমরা এখানে আটকে আছি প্রায় 9 দিন 10 দিন 8 দিন হয়েছে, এখানে আটকে আছি। এখানেও সেন্ট মার্টিন যেতে পারিনি, কোনো সরকারি উদ্যোগ নল। আমাদের এখানে সেন্ট মার্টিনের ব্যাপারে সেন্ট মার্টিনের বাজারে কোনো চাউল ডাইল আর আলু মালু এটা কিছু নাই বলতে হবে। আর পরীক্ষা মতন আর কোরবানের সামনে এই আমরা এখানে গরু যেতে পারিনি। আমাদের ফুড দিয়ে আল্লাহ জানি বনমাই খেয়ে খাই। বিকল্প রাস্তা বলতে এখন তো গোলাগুলি নকল দিতে গেলে আর ষোলবর্তী যদি বুড়ো তুলি পারে বুড়ো তুলিয়া লিজেই পারে তারা এই উদ্যোগ নল। প্রায় আজ শরণার্থীর মতো 500 সব মানুষ সেন্ট মার্টিন গাড়ত সব উদ্যান গাড়ত 3 নম্বর গাড়ত অনাহারে পড়ি মানুষ, বহুত মা বোনে কাঁদি পড়ি। সেন্ট মার্টিন দ্বীপ থেকেও গোলার বিকট শব্দ শুনেছেন দ্বীপের বাসিন্দারা। 8 দিন ধরে এই দ্বীপের 10,000 বাসিন্দা বন্দী মাঝ সাগরে। এদিকে মিয়ানমার মংডু, বুথিডং ও রাথিডংয়ের কয়েকটি গ্রামে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইকং থেকে শাহপরী দ্বীপ পর্যন্ত 54 কিলোমিটার নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা দিনরাত নাফ নদী ও সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। সেটি চলমান এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সবসময় প্রস্তুত রয়েছে বিজিবি ও কোস্টগার্ড।